আসসালামু আলাইকুম। পিছনে যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোম্পানি। এই কোম্পানির মধ্যে আজকে 8 বছর কাজ করতেছি, 7-8 বছর। এই কোম্পানির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গাটা অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে এই পাশে এসে ডিএসএলআর ইয়ার পরে এখানে আমাদের কোম্পানি বর্তমানে এসেছে আমাদের কোম্পানি। জায়গাটা অনেক দিনে এখানে এক সময় এখানে গাড়ির অভাব ছিল না। জায়গা এগুলো পুরো গাড়ি ছিল শুধু আমাদের কোম্পানি। এত সেল হইতো আমাদের কোম্পানি। আমাদের কোম্পানিতে কি সমস্যা, কেন আমাদের কোম্পানির সাথে আমাদের কি হয়েছে, চলেন বিস্তারিত ভিডিওটা দেখেন। তারপর বলতেছি বর্তমানে সৌদি কেন খারাপ দিকে যাইতেছে ব্যবসা বাণিজ্য, সৌদিরা কেন প্রবাসীদের বেতন দেয় না, আজনবীদের বেতন দিতে চাইতেছে না। প্রত্যেকটা কোম্পানি এটা নিয়ে এখন ভিডিওটা করবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখেন, দেখে ইয়ার পরে মন্তব্য করবেন কার কার কোম্পানিতে এমন হইতেছে। এটা হচ্ছে আমাদের কোম্পানি ভিতরে ওকে কাজ চলতেছে ওই দেখছেন। এখন মূলত আসি মূল বিষয় হয়েছে, মূল সমস্যা হয়েছে আমার বড় ভাই কোম্পানির মধ্যে 10 বছর ধরে কাজ করতে আছে। কোম্পানি বড় ভাই যারা আমি বাইরে করে দিছি আপনারা ওরা চিনে নেই। মূলত সমস্যা হয়েছে আমাদের কোম্পানির মালিক আগে ছিল আর আরেকজন মালিকে বলছিল ওই সময় কোম্পানি যে চলাচল, কারণ ওই কোম্পানির টাকা দিয়ে উনি নইলে 10টা জায়গায় ব্রাঞ্চ খুলছে, সব জায়গায় রিয়াদ, কাতিব, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলছে। করার পরে হঠাৎ করে 2023 শেষে আমার আগের মালিক কোম্পানিটা বেঁচে যায়। কোম্পানিতে বেচার কারণে নতুন কইরা আমরা মনে করছি নতুন মালিকে বড় আর একটা কোম্পানি আছে যার কনভেকশনারি কোম্পানি, ওইটার মধ্যে যে সে বড় ব্যবসা করে এখানে আইসে মনে হয়। আমরা চিন্তা করছি যাক মোটামুটি আমরা কোম্পানি আরো বড় হইব, আরো একটু উন্নত হইব। কিন্তু আমাদের ধারণাটা 6 মাস নিয়ে গেছে। 6 মাসের পর থেকে না আমাদের কেনা শুরু করছিল কত বছর, 6 মাস। 6 মাসের পর থেকে গত বছর, গত 2024 না 25-এ সাইড বেতন আটকেছে আমাদের। তা আটকানোর পরে কি করছে, আমরা অনেক মানে কি আমাদের বেতন আটকাইতেছে, ব্যবসা ভালো চলতেছে মোটামুটি, আমাকে স্যালারি দিতেছে না, আকামা বানাইতেছে না। এই 2 বছর 3 বছর ধরে একজনের আকামা নেই। তখন কি করবো, তারপর আমরা কি করছি, এটা নিয়ে আন্দোলন করছি, আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। এটা নতুন একজন সৌদি ম্যানেজার ছিল, ওই করতেছে কাম বন্ধ করতে পারবি না, তোরা কমপ্লেন দে। ইয়ার পরে আমগরে 1 মাসে 2 স্যালারি দিয়ে আমগো ওই গত বছরে যে 6 স্যালারি করছে ওইটার মধ্যে 2 স্যালারি যাচ্ছে। তো 2026-এ মোটামুটি ব্যবসা চলতেছে। জানুয়ারি থেকে আমরা বেতন তো পাবো ম্যাক্সিমাম জুন পর্যন্ত, কারণ জুন জুলাই আগস্ট সৌদি আরবে প্রচুর গরমের কারণে ব্যবসা বাণিজ্য একটু ডাউন হয়। আমরা মনে করছিলাম জুন আগস্টে, আমরা মনে করছি জুন পর্যন্ত ম্যাক্সিমাম তো রোজার কোরবানি ঈদ পর্যন্ত আমাকে বেতন ঠিক মতো আসবে। কিন্তু আমাদের ধারণাটা পুরো ভুল। জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এখন জুন শেষ, এখন পর্যন্ত আমাকে বেতন নেই। কিন্তু এখন সৌদি নতুন নিয়ম হয়েছে 30 জুনের পরে যাদের আকামা এক্সপায়ার তারা এখানে থাকতে পারতেন 2 মাস পরে অটোমেটিক হুরুপ দিয়ে দিবে সৌদি গভর্নমেন্ট। এখানে এখন ও আমাদের থেকে টাইম নিচ্ছে আগামী রবিবার আকামা বাড়াবে, কিন্তু বেতন দিব না। মানে আমাদের 6 মাসের বেতন আসবে না। আমরা সবগুলো মানুষ এখানে কাজ করতে মন চায় না, টাকা না থাকলে 6টা মাস 1 টাকা দেয় না। আমরা কি কিভাবে খাই, কিভাবে আমরা চলি, এটা একটা অসহায় না মানুষের ঘরের পরিবার আছে, সব মানুষের পরিবার আছে, সবাই তো চলতে হয়। কিন্তু বেতনটা দেয় না, বেতন না দেওয়ার কারণে আমরা এমন সমস্যায় পড়ে গেছি। এটা বেচা কিনা ঠিকই হইতেছে কিন্তু আমাকে বেতন দিতেছে না, কি কারণে আমি জানি না। এই কোম্পানি প্রচুর লোন লইয়া দিয়ে রাখছে, লোন পরিশোধ করতেছে, আমাকে বেতন আটকে। এখন ও আন্দোলনে কথা দিচ্ছে আগামী রবিবার, এরকম তো প্রতি মাসের এই সপ্তাহ ওই সপ্তাহ রবি সোম করে আন্দোলনে ঘুরাইতে আছে যে 6 মাস। এখন আবার সামনের সপ্তাহে টাইম দিচ্ছে, রবি সোমবার 100% বলছে। জানি না কি হয়, নসিবে কি আছে, যে ওইটাও আলোচনা পরবর্তীতে ভিডিও রবিবার সোমবার আমাকে আগামী বানাইছে কিনা। এখন আমি নতুন যারা সৌদি আসতে চাই তাদের জন্য একটা পরামর্শ দিতে চাই। সৌদি আরবে আপনারা বর্তমানে সৌদি পরিস্থিতি ভয়াবহ। সৌদি আরবের কাজ কাম নাই, কাজ থাকলেও সৌদির বেশিরভাগ কোম্পানি বেতন দিতেছে না। আপনারা যারা সৌদি আসতে চান আমি আপনাদের পরামর্শ দিব আপনারা সৌদি আসিয়েন না, অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করেন। সৌদি আরব খুব ভয়াবহ চলতেছে, তাই সৌদি আরবে আসবেন না, অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করেন। সৌদি আরব হাজার হাজার বাঙালি কাজ নাই, ভাই পার্কে শুয়ে থাকে, ভাই রাস্তাতে শুয়ে থাকে, শুয়ে থাকে। এই কারণে সৌদি আরব ভাই আসেন না। আপনারা যারা, আমি আরো ভিডিও দেবেন সৌদি আরব পরিস্থিতি নিয়ে, অবশ্যই আমার ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন।